আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি হলো কিভাবে টমেটো দিয়ে একেবারে সহজে বেলে মাছ রান্না করবেন। নতুনদের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। তার জন্য আমি সবার প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝে হালকা করে ফালিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা একটু ভেজে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চা চামচ গ্রেট করে রাখা রসুন, 2 চা চামচ আদা বাটা। ওগুলো একটু হালকা নেড়ে ছেড়ে এখন এখানে অ্যাড করে দিলাম মিক্স করা জিরা ও ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো কিংবা পরিমাণ মতো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপের মতো পানি। মশলাগুলো কষানো হতে যতটুকু পানি লাগে আর কি। ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 2-3 মিনিটের মতো, যেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই বেলে মাছ রান্নার জন্য আমি সবার প্রথমে 2টা বড় সাইজের বেলে মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা তো দেখলেন আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার উপরে সুন্দর একটা তেল ভেসে উঠেছে। এতে করে বোঝা যায় মশলাগুলো একেবারে সম্পূর্ণ কষানো হয়েছে। আর এখন আমি এর মধ্যে বেলে মাছগুলো অ্যাড করে দিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আবারও বলতেছি, প্লিজ কেউ একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের কাছে লাইকটা হয়তো কোনো কিছুই না, আমার জন্য লাইকটা অনেক মূল্যবান একটা জিনিস। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিবে। তাই প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি আপনার সময় মতো সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর তারা তো ভালো থাকতেই হবে, তারা যদি ভালো না থাকে আমাদের ভিডিওগুলো কে দেখবে? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেলে মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি টমেটোগুলো দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সামান্য করে আধা কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আমি মাছগুলো একেবারে শুকনো করব না, একটু ঝোল রাখবো। তাই এই পর্যায়ে আধা কাপের মতো